দেবাশিস বাবু, আমি একটু গ্রাম থেকে ঘুরে আসছি। নমস্কার কাকা। আরে নমস্কার। বসো বসো। বসেন বসেন ম্যানেজার বাবু। আরে তুমি জানো তো ইউনাইটেড ব্যাংকের পক্ষ থেকে খাতা খোলানোর জন্য গ্রামে একটা ক্যাম্প করা হচ্ছে। তোমাকে তো সেখানে দেখলাম না। তুমি কি ইউনাইটেড ব্যাংকে খাতা খুলবে না? কিসের খাতা গো বাবু, দিন আনি দিন খাই, জমানোর জন্য টাকা বাঁচে কোথায়? আচ্ছা এটা কি কথা বললে বলো তো? হ্যাঁ, তুমি তো কিছু তো জমাও। হ্যাঁ আচ্ছা বেশ, তুমি পান বিড়ি সিগারেট তামাক এসব খাও তো? না গো বাবু, ও পান বিড়ি আমি খাই না, তবে গুটকা বা তামাক খাই। আচ্ছা দিনে মোটামুটি ক প্যাকেট তুমি গুটখা খাও? তা দিনে 4-5 প্যাকেট হবে। আচ্ছা 4-5 প্যাকেট। 4-5 প্যাকেট দিনে অন্তত 8-10 প্যাকেট হয়ে যায় ম্যানেজার বাবু। 8-10 প্যাকেট? আচ্ছা এই এক একটা প্যাকেটের কিরকম দাম হবে? এখন তো সব জিনিসেরই দাম বেড়েছে, ওই এখন 2 টাকা প্যাকেট। 2 টাকা প্যাকেট? আচ্ছা ধরো তুমি যদি এই গুটখা খাওয়াটা ছেড়ে দাও তাহলে তুমি প্রতিদিন 10 টাকা করে জমাতে পারবে। তার থেকে অনেক বেশি হয়ে যায় গো ম্যানেজার বাবু। তার থেকেও বেশি? আচ্ছা ধরো তুমি যদি প্রত্যেক দিন 10 টাকা করে জমাও এই গুটখা খাওয়াটা ছেড়ে দিয়ে, তাহলে তুমি মাসে 300 টাকা জমাতে পারছো। এবং সেটা বছরে কত জমবে জানো? প্রায় 3600 টাকা। বছরে 3600 টাকা? এবং তুমি যদি এই টাকাটা ইউনাইটেড ব্যাংকে খাতা খুলে জমা রাখো তাহলে প্রত্যেক বছর তোমার যে টাকাটা জমবে তার ওপর ব্যাংক সুদও দেবে। সুদও দেবে? এত টাকা, তার উপর আবার সুদ? আমাদের টাকা এভাবে বাড়বে? তাহলে তো আমরা আমাদের মেয়ে কমলের জন্য সেলাই মেশিন কিনতে পারি গো। হ্যাঁ। আচ্ছা ধরো তোমাদের যখন খুব টাকার দরকার হয় বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোমরা কোথা থেকে টাকা জোগাড় করো? তা কিছু টাকা তো জমিয়ে রাখতেই হয় ম্যানেজার বাবু, আর তার উপর যদি আরও কিছু টাকার দরকার হয় তাহলে আমরা ওই চড়া সুদে মহাজনের কাছ থেকে ধার নেই। ও আচ্ছা, তোমরা এই টাকাগুলো জমাও কোথায়? কোথায় আবার, এই ঘরের মধ্যে, কখনো এই কাপড়ের ভাঁজে, কখনো এই চালের ঘড়ার মধ্যে। আমি তো কাপড়ে মুড়ে চালের ঘড়ার মধ্যে লুকিয়ে রেখে দিই। আচ্ছা এই টাকাগুলো তো যে কোনো সময় হারিয়েও যেতে পারে বা চুরিও হয়ে যেতে পারে, অথবা ধরো ইঁদুরেও তো কেটে ফাঁক করে দিতে পারে। সে তো হতেই পারে। একবার তো আমাদের গ্রামে বন্যা হয়েছিল, তাতে আমাদের সব কিছু ভেসে গেল, সেই সঙ্গে জমানো টাকাও। এই তো গোপাল কাকা, এই টাকাগুলো যদি তোমার ইউনাইটেড ব্যাংকে খাতা করে জমানো থাকতো তাহলে তো প্রয়োজনে এই টাকাগুলো তোমার কাজে লেগে যেত, বলো? কিন্তু ব্যাংকও তো বন্যায় ডুবে গেছিল। শোনো, তোমাদের এই নথিপত্র ইউনাইটেড ব্যাংকের প্রধান কম্পিউটারে সুরক্ষিতভাবে তোলা থাকে। এবং এই নথিপত্র কোনোদিনও হারিয়ে যায় না। তার সঙ্গে তোমাদের টাকাটাও যথেষ্ট সুরক্ষিতভাবে থাকে। আর এই টাকা তোমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই তুলতে পারো। এবার আমি তোমাদের ইউনাইটেড ব্যাংকে খাতা খোলার আরও কিছু সুবিধের কথা বলছি। যেমন ধরো মনরেগা যোজনা, ছাত্রদের জন্য বৃত্তি, সরকারি যোজনায় বিশেষ ছাড় এবং তোমার সরকারি কর, এই সব কিছুই সরাসরি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে বা খাতায় জমা পড়ে যাবে। তাই এই অ্যাকাউন্ট বা খাতাটা খোলা খুবই জরুরি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে। আচ্ছা তোমাদের কাছে আধার কার্ড আছে? হ্যাঁ আছে, আছে ম্যানেজার। তাহলে তো তোমার অ্যাকাউন্ট খোলাটা অনেক সহজ হয়ে গেল। আর এর সাহায্যে তুমি যে কোনো সরকারি যোজনার সম্পূর্ণ সুযোগ নিতে পারবে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টের সাহায্যে। তাহলে সরকারি সাহায্য থেকে ফাঁকি পড়ার পথও বন্ধ হয়ে যাবে। একদম ঠিক। আর এই অ্যাকাউন্টের সাহায্যে তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে অতি সহজে টাকা পাঠাতে পারবে যারা অন্য গ্রামে বা অন্য শহরে থাকে, আর তারাও সেই টাকাটা তুলতে পারবে একই দিনে ওনাদের অ্যাকাউন্ট থেকে। আচ্ছা বলো তো, এইবার ইউনাইটেড ব্যাংকে খাতা খোলাটা জরুরি কিনা?
তাহলে তো আমাদের ব্যাংকে ওই খাতা খোলা উচিত। আচ্ছা ম্যানেজার বাবু, আমরা কিভাবে ওই ব্যাংকে খাতা খুলতে পারবো? ইউনাইটেড ব্যাংকে খাতা খোলার জন্য তোমার একটি ছবি সহ পরিচয়পত্র চাই। একটি ছবি, তোমার আবাস প্রমাণের জন্যে বিজলির বিল, অথবা একটি রেশন কার্ড, অথবা তোমার ভোটার কার্ড, যে কোনো একটি হলেই চলবে। ঠিক আছে ম্যানেজার বাবু, এসব কাগজপত্র আমার সবই আছে। আমি তাহলে কালই গিয়ে ইউনাইটেড ব্যাংকে একটা খাতা খুলে নেব। কেন কাল কেন, আজই গিয়ে খোলো না। আর হ্যাঁ, গুটখা খাওয়া কিন্তু আজ থেকে একেবারে বন্ধ। আরে ও জামাই বাবু, কেমন আছো গো? আরে এসো এসো, কিছু বসো বসো। ওই শুনলাম মানে তোমাদের ঘরে নাকি নতুন অতিথি এসেছে। আসলে উনি আমাদের এই ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার বাবু। উনি আমাদের এতক্ষণ বোঝাচ্ছিলেন যে ব্যাংকে একটা খাতা খুললে আমরা কত রকম সুযোগ সুবিধা পাবো। উনি আমাদের খাতা খুলতে সাহায্যও করবেন। এই কিশোর, তোমারও কিন্তু একটা খাতা খোলা উচিত। ম্যানেজার বাবু, উনি আমার দুঃসম্পর্কের ভাই কিশোর, শালা। এই পাশের গ্রামেই থাকে। ওদের গ্রামে কিন্তু কোনো ব্যাংক নেই, ওর খাতা খুলতে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধে হবে না। কিশোর বাবুর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে খাতা খুলতে কোনো অসুবিধা নেই। আসলে আমাদের ব্যাংকে অনেক ব্যাংক মিত্র আছেন, যারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেন একটি মেশিনের সাহায্যে। এবং সেই মেশিনটির সাহায্যে আপনারা আমাদের ব্যাংক মিত্রের কাছে আপনাদের টাকা জমাও দিতে পারেন, এবং কত টাকা জমা দিলেন সেটা আপনারা রসিদও পাবেন। কিন্তু আর যদি টাকা তুলতে হয় তাহলেও কি ব্যাংক মিত্র আমাদের এভাবে সাহায্য করতে পারবেন? নিশ্চয়ই পারবে, কিন্তু ওই ব্যাংক মিত্রর কাছে যে মেশিনটা আছে তাতে আপনাদের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, এবং তার ফলে আপনারা আপনাদের টাকাটা ব্যাংক মিত্রের কাছ থেকে তুলেও নিতে পারবেন সেই মেশিনের সাহায্যে, এবং তারও আপনারা একটা রসিদ পাবেন। না না না, আমরা আঙুলের ছাপ দেব না মোটেও, কিছুতেই। তোমরা বুঝতে পারছো না কেন? এটা কোনো সমস্যাই নয়। আসলে মহাজনেরা যে কারণে টিপসই নেয়, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সেই কারণে টিপসই নেয় না। আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনটাতে যখন তুমি টিপ ছাপ দেবে, তার মানে এইটা প্রমাণ হচ্ছে যে তোমার অ্যাকাউন্ট থেকেই তুমি টাকাটা তুলছো কি না। এবার তোমাদের আরও কিছু সুবিধের কথা বলি। সেই সুবিধাটা হচ্ছে, তুমি যখনই ইউনাইটেড ব্যাংকে তোমার খাতা খুলবে তখন ইউনাইটেড ব্যাংক তোমাকে একটি কার্ড দেবে, যে কার্ডটির নাম হলো রুপি ডেবিট কার্ড। এই রুপি ডেবিট কার্ড দিয়ে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটিএম থেকে টাকা তুলতে পারবে, এবং এই রুপি ডেবিট কার্ড যাদের কাছে আছে তারা প্রত্যেকেই 1 লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুযোগ পাবে, সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা ম্যানেজার বাবু, সত্যি করে বলুন তো, এই মহাজনদের কাছ থেকে আমাদের যে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে সেরকমটা হবে না তো? না না, একদমই নয়। কারণ কি, তোমরা কি টাকা জমা দিচ্ছ এবং কি টাকা তুলছো তার পুরোপুরি তথ্য একটি স্লিপে তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া ব্যাংক তোমাদের একটি পাসবুক দিচ্ছে, যে পাসবুকে তোমরা কতবার টাকা তুলছো বা কতবার টাকাটা বার করছো সেটা পুরোপুরি নথি হিসেবে তোমাদের কাছেই থাকছে। এছাড়া তুমি তোমার অ্যাকাউন্ট কাউকে নমিনেটও করতে পারো, তোমার স্ত্রী বা তোমার মেয়ে বা ছেলে, তাদেরকে তোমার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারো। তোমাদের তো অনেক সময় বিপদ আপদ হতে পারে, সে সময় হয়তো তোমাদের অনেক টাকারও প্রয়োজন, অথচ তোমাদের অ্যাকাউন্টে তখন অত টাকা নেই। সেই সময় ব্যাংক তোমাদের ধার দিতে পারে, সেইটাকে আমরা বলি ওভারড্রাফট। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মহাজনের কাছে ধার নিতেও যেতে হবে না। হ্যাঁ, এমনটাও হতে পারে স্যার? নিশ্চয়ই পারে। মানে আমি তো কিছুতেই ভাবতে পারছি না। আমি তোমাদের ইউনাইটেড ব্যাংকে খাতা খোলার আরও কিছু সুবিধার কথা বলি। তোমাদের খাতা যদি চালু থাকে তাহলে তোমরা ব্যাংকের থেকে লোনও পেতে পারো। হ্যাঁ, কিন্তু ব্যাংকও তো সুদ নেবে নাকি? হ্যাঁ, সে তো নেবেই, কিন্তু সুদের হার অনেক কম। কিন্তু আমি তো শুনেছি যে ওই ব্যাংক মহাজনদের থেকেও বেশি সুদ নেয়, তাই কি? না 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 না, এসব তোমাকে কেউ ভুল বুঝিয়েছে।
ব্যাংক বাৎসরিক 12% হারে সুদ নেয়, অর্থাৎ মাসে 1% হারে সুদ নিচ্ছে। আর মহাজন তোমাদের কাছ থেকে মাসে 5% হারে সুদ নিচ্ছে। এবার তোমরা নিজেরাই ভেবে দেখো কারা সুদটা বেশি নিচ্ছে। ও জামাইবাবু, আরে এ তো মহাজন তো আমাদের সঙ্গে রীতিমতন ডাকাতি করছে গো। হ্যাঁ, আচ্ছা ব্যাংক যদি এত কম সুদ নেয় তাহলে আমরা অন্য কোথাও যাব কেন ধার নিতে? হ্যাঁ। আমরা ব্যাংকের থেকেই ধার নেব। আচ্ছা ম্যানেজার বাবু, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো আর কি কি বিষয়ে ব্যাংক থেকে আমরা লোন নিতে পারি? বলুন। হ্যাঁ, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া নানা রকম স্কিম আছে। যেমন ধরো চাষিদের জন্য বীজের ওপর, সারের ওপর, পেস্টিসাইডের ওপর লোন দেওয়া হয়। অথবা ধরো তুমি ট্রাক্টর বা যন্ত্রপাতি ক্রয় করার জন্য লোন দেওয়া হয়। এছাড়াও মাছ চাষ, পশুপালন, মুরগি পালন এসবের জন্য ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে। এছাড়াও সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে অথবা বাড়ি তৈরির ক্ষেত্রেও আমাদের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে। তাহলে আমাদের মেয়ের সেলাই মেশিন কেনার সময় যদি টাকা কম পড়ে তাহলে ব্যাংক আমাদের লোন দেবে? নিশ্চয়ই দেবে, কিন্তু তুমি তোমার মেয়েকে ভালো করে পড়াশুনো করাও, তাতে ব্যাংক তোমাকে আর্থিকভাবে সাহায্য করবে। এছাড়া অনেক সুযোগ সুবিধে আছে, যেমন ধরো কিষাণ ক্রেডিট কার্ড বা সাধারণ ক্রেডিট কার্ড আমাদের ইউনাইটেড ব্যাংক থেকে পাওয়া যায়। বলছি কার্ডটা দিয়ে কি হয়, মানে এটা কি আমাদের কোনো কাজে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। ধরো তোমরা বাইরে শহরে কোথাও কেনাকাটা করতে গেলে, সেক্ষেত্রে তোমাদের নগদ টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে চুরির ভয় অথবা হারিয়ে যাওয়ার ভয় থাকে। তখন তোমরা কি করবে? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছেন স্যার। ওই আমাদের তো প্রায় এভাবে নগদ টাকা খোয়া যায়। এই সব কার্ডের সাহায্যে তোমরা যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবে। কিন্তু এই এটিএম মেশিনটা চালাবো কি করে? এটা খুবই সহজ ব্যাপার। তোমাদেরকে একটা নম্বর দেওয়া হবে, যেটাকে পিন নম্বর বলে। এই পিন নম্বর যে কোনো কার্ডের সঙ্গেই দেওয়া হয়। এই পিন নম্বরটা তোমরা ব্যাংক থেকে পাওয়ার পর সেটাকে বদলে ফেলবে তোমাদের নিজস্ব 4টি নম্বর দিয়ে। এবং তোমাদের এই নম্বরটা তোমরা খুবই গোপন রাখবে। হ্যাঁ, তারপর? মন দিয়ে শোনো। মেশিনে তোমরা যখন কার্ডটা ঢোকাবে তখন মেশিন তোমাদের গোপন সংখ্যা জিজ্ঞেস করবে। তোমরা যদি সত্যি তোমাদের গোপন সংখ্যাটা ঠিকভাবে দিতে পারো তবেই কিন্তু মেশিন কাজ করবে, না হলে কিন্তু মেশিন কাজ করবে না। মেশিন থেকে টাকা তোলা যায়, অ্যাকাউন্টে কত টাকা আছে জানা যায় এবং পিন নাম্বার চেঞ্জ করা যায়। তোমার যদি সত্যি টাকা তোলার দরকার হয় তাহলে মেশিনে যে নম্বর চাবিগুলো আছে সেই নম্বর চাবিগুলো টিপে কত টাকা তুলতে চাও সেটা মেশিনকে জানাতে হবে। তবেই মেশিন থেকে অটোমেটিক্যালি টাকা বেরিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে মেশিন থেকে একটি রসিদ বেরোবে, যে রসিদে লেখা থাকবে তুমি কত টাকা তুলেছো এবং তোমার অ্যাকাউন্টে বা খাতায় আর কত টাকা জমা আছে। বাহ, এই তো খুব সহজ ব্যাপার, আর কার্ডটাও বেশ কাজের, তাই না জামাইবাবু? হ্যাঁ, শুধু তাই নয়, এই কার্ডের আরও অনেক সুবিধে আছে। এই কার্ডের সাহায্যে তোমরা দোকান থেকে সরাসরি জিনিসপত্র কিনতে পারবে এবং এই কার্ডের সাহায্যেই তোমার অ্যাকাউন্ট থেকে দোকানদারের কাছে টাকা চলে যাবে এবং দোকানদার তোমাকে জিনিসপত্র দিয়ে দেবে। বাহ, এই নগদ টাকা ছাড়াই আমরা কেনাকাটা করতে পারবো? বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আসলে কি হয়েছে জানেন, অনেক সময় না আমরা বাজার থেকে ওই ছেঁড়া ফাটা নোট পাই, সেগুলো আবার অন্য দোকানদার নিতে চায় না, তখন ওই টাকা বদলায় যারা, তাদের কাছে গিয়ে ওই নোট অর্ধেক দামে বদলাতে হয়। হ্যাঁ, তাছাড়া খুচরো নোট পাওয়া একটা সমস্যা। তাই নাকি? তাহলে শোনো, ইউনাইটেড ব্যাংকে ছেঁড়া ফাটা নোট বদল করার সুযোগ আছে এবং ইউনাইটেড ব্যাংক খুচরো নোটও দিয়ে থাকে।
আচ্ছা, এতদিন আমরা এই সব সমস্যা নিয়েও চিন্তিত থাকতাম। আসলে ব্যাংকে না গিয়ে ব্যাংক সংক্রান্ত যে কোনো কাজই তুমি ঘরে বসেই করতে পারো। তোমাদের কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে স্যার। এই মোবাইল ফোনের সাহায্যে তুমি ব্যাংকে যে কোনো কাজই ঘরে বসে করতে পারো। সেটা কি করে সম্ভব ম্যানেজার বাবু? এটাকে বলে ইউএসএসডি সুবিধে। এই সুবিধের সাহায্যে তোমরা ইউনাইটেড ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে অথবা যে কোনো এটিএম কাউন্টারে গিয়ে তোমাদের মোবাইল নাম্বারটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেজিস্টার করতে পারো। তারপর শুধু একটা মেসেজ পাঠালেই তোমাদের কাছে একটা এসএমএস চলে আসবে, যার থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, অথবা তোমরা শেষ কত টাকা খরচ করেছো বা কত টাকা জমা দিয়েছো। এই সুবিধের সাহায্যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের অ্যাকাউন্টেও টাকা পাঠিয়ে দিতে পারো। এসব তো আমাদের পক্ষে খুবই সুবিধাজনক, কিন্তু এসব কাজ করা যায় তেমন দামি ফোন তো আমাদের কাছে নেই। এসব সুযোগ যে কোনো ফোন থেকেই করা যায়। আচ্ছা স্যার, বলছিলাম এভাবে টাকা হারানোর কোনো ভয় নেই তো? কোনো চিন্তার কারণ নেই, এই পদ্ধতি সম্পূর্ণ সুরক্ষিত। আমাদের ইউনাইটেড ব্যাংক তোমাদের কাজ এবং জীবন সহজ করতে সর্বদাই তৎপর। একটা উদাহরণ দিই তোমায়, ইউনাইটেড ব্যাংক সব জায়গায় ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড কাউন্সেলিং সেন্টার খুলেছে। সেখানে কি হয়? এর সাহায্যে চাষিদের কাছে ভালো বীজ, সার ও চাষের পদ্ধতির কথা বোঝানো হয়। এর থেকে তোমরা ওই পাইকারি অথবা খুচরো ব্যবসার কথাও জানতে পারবে। আচ্ছা, এইসব খবর নেবার জন্য কি আমাদের টাকা দিতে হবে? না না, এই খবর তোমাদের পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। বাহ, ও জামাই বাবু, দেখেছো? আরে ইউনাইটেড ব্যাংক তো আমাদের জন্য তাহলে অনেক কিছু করছে। তোমরাও ইউনাইটেড ব্যাংকে সাহায্য করতে পারো। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সকলকে তোমাদের সঙ্গে একই সাথে অ্যাকাউন্ট করাতে নিয়ে আসো। একটা কথা মনে রাখবে, পরিবারের অন্তত একজনের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি। অবশ্যই স্যার, আমরা আমাদের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই সবাইকে বলবো। আর তাদেরকে এটাও বলবো যে যে কোনোভাবেই হোক ইউনাইটেড ব্যাংকে যেন তারা অন্তত একটা অ্যাকাউন্ট খোলে। গোপাল কাকা, আজ তাহলে আমি উঠি। তোমরা কিন্তু ইউনাইটেড ব্যাংকে আসতে ভুলো না। অবশ্যই ম্যানেজার বাবু, এসব কিছু আমাদের ভালোর জন্যই তো, আমরা অবশ্যই যাব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই আমাদের সবকিছু এইভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার আমাদের জীবন একেবারে আনন্দে ভরে যাবে। মাঠ ভর্তি ফসল হবে, ছেলেমেয়েরা সব লেখাপড়ার সুযোগ পাবে, আর আমরাও আমাদের কাজ ঠিকমতো করতে পারবো। অবশ্যই। पेश है प्रधानमंत्री जन धन योजना। अब बैंक खाता आसानी से खुलेगा, साथ ही डेबिट कार्ड और 1 लाख के दुर्घटना बीमा का लाभ मिलेगा।